পিতৃপাতি পিতা আদম আলাইহিস সালাম কান্দে আমার রব আমার মালিক এ আমার আল্লাহ আমি আদম আলাইহিস সালাম ভুল করেছি আমারে আপনি ক্ষমা করে দেন রব্বানা জালামনা আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার আল্লাহ আমার আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি কানবেন এ আমার রব এ আমার প্রতিপালক এ আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এ মুসলমান এখন আদম আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে অথচ আদম নিজেই বলছে রব্বানা জালামনা এর মানে আর বুঝতে বাকি নাই এখন আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ এখন আমার দেশের কত মানুষ আছে যারা বলে নবী আমগার মতো মানুষ এই মিলাদুন নবী বাদ দিয়া নবীরে বাদ দিয়া নিজের মন গড়া জীবন যাপন শুরু করেছে জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাই জোরে জোরে বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না এ দুনিয়ার মুসলমান আমি আদি পিতা থেকে শুরু করলাম এই জন্যে ওই সুপারিশের ময়দান কিয়ামতের ময়দান সাফায়াতের ময়দান একটু টাচ দিয়ে আসার জন্যে আদম নবীও ভুল করেছে কেঁদেছিলেন আল্লাহর দরবারে এই মুসলমান ইউনূস আলাইহিস সালাম কান্দে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা ইউনূস আলাইহিস সালাম এই জগতের মধ্যে আগমন করলো উনিও বলে আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও আমিও জালিমদের লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এ মুসলমান গভীর মনোযোগ ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে অথচ নিজেই তো নবী বলেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আদম নবীও কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি ইউনূস আলাইহিস সালামও ডাক দে বলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি মুসলমান গভীর মনোযোগ আর আমার আপনার নবী কান্দে কি কান্দে শুইনালাম নবী কয় আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা নাক মুখ বন্ধ হয়ে যায় ভালো লাগে না ও তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া তোমরা শোনো গো মন দিয়া তোমরা শোনো গো মন এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী একটু জোরে জোরে চিল্লায় বলেন চট্টগ্রামবাসী বলেন তোমরা শোনো গো মন দিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া
আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল, আরো জোরে, এই কত সাহাবীরা জান্নাতে পেল নবীর পাগল হইয়া, তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, বলো হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, মারহাবা জোরে। আরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে এই বলিয়াবাসী কান্দে বসে দেখা দাও না মৌলা, একবার বলিয়াবাসী কান্দে বসে দেখা দাও না মৌলা, মদিনাতে কেমনে যাইব বইলা দাও আল্লাহ আমায়, মদিনাতে কেমনে যাইব বইলা দাও মৌলা, তোমরা শোনো গমন, আয় হায় শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী, আরো জোরে বলেন মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে কল্যাণের জন্য, সুপারিশ করবে উম্মতের কল্যাণের জন্য। ও দুনিয়ার মুসলমান, একটু আগে আলোচনা শুনেছেন, রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের কল্যাণের জন্য, কারণ দুনিয়ার মধ্যে আগমন করেছে 570 খ্রিস্টাব্দে, নবী যে দুনিয়ার মধ্যে আগমন করেছিল উম্মতের কল্যাণের জন্য শরিয়াতে, আবার নবী এই 63 বছরের জিন্দেগি কাটাইলেন উম্মতের কল্যাণের জন্য, আবার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল শরীফ হয়ে গেল। যারা আজকে ইন্তেকাল শরীফ পালন করলেন ও মুসলমান, একটা হলো হায়া, একটা আমাদের মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী, যেটা আপনাদেরকে বুঝায় দিয়ে গেল। মুসলমান শুনে নাও, আমরা মিলাদ মানি, নবীর আগমনটা মানি, আর নবীজি এই দিনেই চলে গেছে তাই মনে করে যারা। এই মুসলমান শুনে নাও, নবী আমার রবিউল আউয়াল মাসের 1 তারিখে মতান্তরে আমরা কিতাব খুঁজা পাই, 1 তারিখের মধ্যেই নবী বিদায় হয়ে গেছে। আবার কোন জায়গা পাইলাম এই কিতাব দ্বারা যারা এখন আমাদের দেশের মানুষ, এখন আমরা যদি আবার এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নেন সিরাতুন নবী পালন করে যারা করলো, তারা যদি আমরা কোন মানুষের মুসলমান কি করি, আমাদের বাবা মা মারা গেলে, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরা যদি কি করি মুসলমান, ইসালে সব করি, বা আমরা কি করি, আমরা এই যে আবার জিয়াপত দিয়া মানুষে খাওয়ায়, এটা তারা না জায়েজ করছে, কয় মৃত্যু মানুষের জন্য খাওয়ানো জায়েজ নাই, করা জায়েজ নাই। অথচ আমার নবীর বিদায়ের তারা বিদায়টা মানে, বিদায়টা মানিয়া তারা পালন করে, আর আমরা পালন করি নবীর আগমনটা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন আমাদের বাবারা আমার গভীর মনোযোগ, আজকে যারা এইটা মানে না ঈদে মিলাদুন নবী, কয়েকটা কথার মধ্যে অনেক কথা চলে আসবে, লক্ষ্য করে শুনবেন।
ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আজকে কেন তারা মানে না মিলাদ? কারণ মিলাদ মানতার জন্য একটা দলিল যথেষ্ট, সূরা ইখলাস। এই সূরা ইখলাসটা যিনি পড়লে পারে মিলাদের প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ কি বলে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে যারা সিরাতুন নবী মানে, মিলাদুন নবী মানে না, গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বুঝাইবো কি এমন এলেম আমার নাই। আল্লাহ বলে, হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্মগ্রহণ করি নাই। সুতরাং আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় মিলাদুন নবীর দলিল তো লাগবো না। ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর মিলাদ আস নাই, আমার নবীর মিলাদ আছে। আজকে যারা মিলাদুন নবী পালন করে না, তার মানে বুঝতে বাকি আর নাই, তারা নিজের ধর্মটাকে অস্বীকার করে। আলেম ওলামা যদি বুঝতে পারতো, জীবনেও মিলাদুন নবীর বিরোধিতা করতো না। কারণ নবীর মিলাদ আছে, আপনি যে বিরোধিতা করলেন আপনারও মিলাদ আছে। মিলাদ শব্দের শাব্দিক অর্থই হলো জন্মগ্রহণ, জন্ম তারিখ, জন্ম বৃত্তান্ত। সুতরাং রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সৃষ্টি হলো আমরা মাখলুকাত, স্রষ্টা হলো আমার আল্লাহ। আল্লাহর কোনো সৃষ্টি নাই, আর আমার আপনার সৃষ্টি। আল্লাহর কোনো জন্ম নাই, আপনার আমার জন্ম আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জুরি, নানির নাম বাররা। এ মুসলমান, আল্লাহর আব্বা মা কিডা একটু আপনার কাছে জানতে চাই। কারণ আমার আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। নবীর জন্ম যারা অস্বীকার করে তারা কেমন মুসলমান? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এত দলিলের প্রয়োজন নাই, এটা আমাদেরকে বুঝার দরকার। মিলাদ শব্দের অর্থটাই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং নবী মায়ের গর্ভে শরীয়তে আইছে, কথা বলেন আইছে কিনা? তাহলে নবীর যিনি এটা অস্বীকার করলো তারও জন্মদিন আছে। গরু ছাগল মানব দানব যা আছে সবই জন্মদিন আছে। কিন্তু আমার দেশের কিছু পাগলের গোষ্ঠী, আমি এদেরকে পাগলের গোষ্ঠী বলি, পাগলের গোষ্ঠীদের জ্ঞান নাই। মিলাদুন নবী মানা যাবে না। আরে মিলাদুন নবী না মানলে তোর ধর্মটা তো অস্বীকার করিস। তুই তো জন্মগ্রহণ করছিস, মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলি, এরপরে দুনিয়ার মধ্যে আগমন করেছিস। সুতরাং তোমার জন্মদিন অস্বীকার করো। নবীজিও তো দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবীর জন্মদিন যদি অস্বীকার করো, তুমি কেমন মুসলমান? জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নবীজির শান শুনলে পারে, নবীজির শান শুনলে পারে কর তারে অপমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? যে নবীরে পাঠাইয়া এ ধরার মাঝে কুল কায়নাতের সরদার আল্লাহ করিয়াছে তারে, জোরে বলেন ঠিক কিনা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ। আমার ভাইরা, কথাটা বলতে গেলে যেহেতু আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিল, আমার বিষয়ের উপরে আমি আলোচনা প্রায় একটু টাচতে আসছি। আমি সাফায়াতের দিকের পরে কবর আসর দিকে অনেক আলোচনা, এই আলোচনা শেষ করা সম্ভব না, তবুও চেষ্টা করব। তো মুসলিম মিল্লাতের মিলাদ হলো কয়টা? জোরে বলেন না।
মুসলিম মিল্লাদের ঈদ কয়টা? জোরে বলা যাবে কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? একটু জোরে বলা যাবে কয়টা? এক ভাই বলছে, আপনি কয়টা বলছেন? 5টা। ধন্যবাদ। এই একটা লোক হলো মুসলমান এখানে, বাকিগুলো সুন্নি বলে আমি মানি না। আপনি আমার অস্বীকার করতে পারেন, নাম দিচ্ছেন এখানেও ঈদে মিলাদুন নবী, এইটা আবার কোন ঈদ? ঈদ যদি একটা হয় তাহলে এটা আবার কোন ঈদ? কথা বোঝেন না আমার? আপনারা ঈদে মিলাদুন নবী পালন করতেছেন অথচ ঈদ মানেন না। মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। কয়টা ঈদ? এই যারা এখানে আছেন জোরে বলেন কয়টা? 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের 1 নাম্বার ঈদ হলো এইটা, যেটা পালন করতেছেন। যে জুলুস হয়েছে নবীর আগমন, এটা সবচেয়ে বড় ঈদ হলো মুসলিম মিল্লাদের। নাম্বার 2 হলো ঈদুল ফিতর, নাম্বার 3 হলো ঈদুল আজহা, নাম্বার 4 হলো ইয়ামুল জুম্মা, নাম্বার 5 হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ হলো মুসলিম মিল্লাদের ঈদ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। কয়টা ঈদ? আরো জোরে। কষ্ট পাইলাম, একটা লোক ওই মুরব্বী খালি শুধু, হয়তো আমার মাহফিলে কোনোদিন বসেছিল। এই 5টা ঈদ মুসলিম মিল্লাদের 5টা ঈদ, আর আমরা বললাম মাত্র, কেউ বলল 2টা, কেউ বলে 1টা। কত বুঝেননি? এটা চট্টগ্রামের মানুষের কাছে আশা করি না, কারণ চট্টগ্রামের মানুষ 1 নাম্বার ঈদ পালন করে। আপনার ঈদুল আজহার, ঈদুল ফিতর যেটুকু আনন্দ না পায়, ঈদে মিলাদুন নবী তার চাইতে শত শত গুণ বেশি আনন্দিত উদযাপন করে। জোরে বলেন ঠিক কিনা? এবছরে প্রায় 1 কোটি উপরে মানুষ হয়েছে। দেখলাম এবছরে চট্টগ্রাম জমিনে যে জুলুস হয়েছে, অসংখ্য মানুষ, শুধু চট্টগ্রাম নয়। আর এইটা দেখা বাতিলদের মাথা গরম হয়ে গেছে। তারা কি করছে? আক্রমণ করে আমার দেশে অনেক জায়গা সুন্নি ভাইদের রক্তাক্ত করেছে, এমনকি শাহাদতের পেয়ালা পান করায় দিছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আহারে, নবীর আগমনে যারা খুশি হতে পারে নাই, নবীর আগমনে যারা কষ্ট পায়, তারা মানব নয়। আমি মনে করি তারা মানবের ভিতরে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে যেদিন মানুষ চলে যাবেন কোথায়? আদম আলাইহিস সালামের কাছে। যেদিন শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে, এই জমিনটা আমি শেষ করে দিব। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনের মাটিগুলো থাকবে না। এই জমিনের কি থাকবে না? এই জমিনের ভিতরে যত পানি, এবছর কুমিল্লার জমিন, ফেনীর জমিনের মধ্যে, চট্টগ্রামের কিছু অংশ পানির নিচেই ছিল। আমি এসেছিলাম, আমি গুনাহগার এসেছিলাম, মুসলমান শুনেলেন, প্রথম কোনোদিন কল্পনা করি নাই পানি এত উপরে আসবে। 2 তলা 3 তলা 1 তলা বাড়ির উপরে পানি। লক্ষ লক্ষ মানুষ, বানবাসীগুলো মানুষ কত কষ্ট করেছে, নিজ চোখে দেখে গেলাম। এই পানিগুলো আমার আল্লাহ কোন দিন? হাসরের ময়দানে যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেদিন আমার আল্লাহ তাআলা এই পানিগুলো, জমিনের সব পানিগুলো পুড়াইয়া দিবে। জমিনের ভিতরে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে আমার আল্লাহ তামা বানায়া দিবে, আর পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আজকে নবীর শাফায়াতের কথা শোনো, ও মুসলমান শোনো, যে আল্লাহ বলে, বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে জোরে একবার চিল্লা সুবহানাল্লাহ বলা যাবে না? কিচ্ছু থাকবে না। আদম নবীর প্রেম নিয়ে থাকবে না আমার আল্লাহ, ইব্রাহিম নবীর প্রেম নিয়ে থাকবে না আমার আল্লাহ, ঈসা নবীর প্রেম নিয়ে থাকবে না আমার আল্লাহ, মূসা নবীর প্রেম নিয়ে থাকবে না আল্লাহ, দুনিয়ার কোন নবীর প্রেম নিয়ে থাকবে না আল্লাহ।
আল্লাহ বলে যেদিন সব কিছু শেষ হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সেই হাবিবকে রাহমাতুল লিল আলামিন, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, বলেন রাহমাতুল লিল আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। সবাই চোখের পানি ছেড়ে বলেন আপনি নবী আমার জীবনের। সামান্য সাউন্ড বাড়ান, বলেন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। সব নবীদের শ্রেষ্ঠ তুমি রাহমাতাল লিল আলামিন, আপনি হইলেন উম্মতের জাবিন, আপনি হইবেন উম্মতের জাবিন। দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার। আরো জোরে বলেন আপনি নবী আমার। ইয়া সিকান্দার বেদনা একবার লইয়া যান গো মদিনা, দেখব আপনার নূরের রওজা খান। দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান এক লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে কোন নবীর প্রেম ভালোবাসা নিয়ে থাকবে না আমার আল্লাহ, থাকবে শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা কয় নবী, সুন্নিদের গমের মধ্যে নবী, সুন্নিদের দানের মধ্যে নবী, সুন্নিদের খানার মধ্যে নবী, সুন্নিদের সদা সর্বদাই নবী নবী বইলা পাগল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের কান্ডারি, আপনি উম্মতের দরদি নবী গো। এই উম্মতির তুমি চরণ ছাড়া কইরো না, কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। এ দুনিয়ার মুসলমান মানবগুলো দৌড়ে যাবে আদম নবীর কাছে, দৌড়ে যাবে আদম সফিল্লা ডাকতে বলবে তোমরা কারা? বলবে আপনি আদি পিতা আদম, একটা নেকির জন্য محبت درشد اللهم صل على سيدنا مولانا وعلى آله مولانا गाड़ी खुले किसी अपना गया ओषुध दे अल्लाहुम्मा
আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali sayyidi আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছিলাম আদম আলাইহিস সালাম ডাকতে বলে তোমরা কারা বলবে আমরা একটা নেকির জন্য আপনার কাছে আছি আজকে একটু সাহায্যের হাত আমাদের দিকে বাড়ায়া দেন এ বাবা আদম আপনি আদি পিতা পৃথিবীর মধ্যে আপনাকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে অনেক ক্ষমতা দিয়েছে আপনি একটু দয়া করে মায়া করে আমাদের দয়া করেন আমাদেরকে পার করেন আদম নবী বলবে আমি নিজেই পেরেশানিতে আছি আমি নিজেই টেনশনের মধ্যে আছি আদম নবী অপারগতা স্বীকার করবেন আমার দ্বারাই সম্ভব নয় যাও চলে যাও ওই যে চলে যাও ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে চলে যাও তার কাছে চলে যাও বান্দা বান্দিবান চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা নবী